প্রেম কইরে প্রেমিক যে মরে প্রেম তো মরে না ও প্রেম কইরে প্রেমিক যে মরে প্রেম তো মরে না প্রেমিক যারা দিশাহারা প্রেমিক যারা দিশাহারা জীবনে বলে না ও প্রেম কইরে প্রেমিক যে মরে প্রেম তো মরে না মারহাবা কর আরো জোরে কর মারহাবা প্রেম করে আছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি আর তার সাল কি রে খাইলো তো বুঝ ছাড়ল না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না এ যুবকরা বলো তো দেখি প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেমিক যারা দিশাহারা প্রেমিক যারা দিশাহারা জীবনে বলে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না ওতে বিশ্ব প্রেমিক অস্করণী নবীর প্রেমের আশিকি তিনি 32 দাদ বাংলা পাগলা 32 দাই বাংলা পাগলা একটা রাখে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না প্রেম কইরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না শোনেন আজকে রাস্তা যদি হাঁটিয়ে যায় একটা যুবতী মেয়ে যদি হাঁটিয়ে যায় যুবকেরা গান যদি নাও জানে তারপরে গান গায় মা বোনদের মধ্যে চাদর নিয়ে যায় নাই হ্যাঁ মা বোনদের ভিতরে চাদর নিয়ে যান মা বোনদের একটা ভালো ওয়াজ করবো ইচ্ছা স্ত্রীর এমন একটা জায়গা আছে এই যুবকেরা তোমরা তো বিয়ে করছো নাকি না করবে না না বিয়ে তো করো নাই কিন্তু প্রেম করতে করতে তো প্রেমের সেঞ্চুরি করছে সব ওয়াজ করবো না মা বোনদের এমন একটা জায়গা আছে তাকবি দিলি আমি তাকবি দিলে মার হবে একটু জোর কর আমার ভাইরা আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আমল নিয়াতে শুনতে হবে কি যেন বলতেছিলাম মা বন্ধু মার হবে একটু জোর আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক সন্তান দাও আল্লাহ বললেন বন্ধু তুমি নেক সন্তান চাইলে দেখো আল্লাহ বললেন আমি তোমাকে নেক সন্তান দেব আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলেন বন্ধুরে আমার কাছে তুমি নেক সন্তান চাইলে আমি বিগুলামিন গোলাম দান করব সুবহানাল্লাহ সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওয়াজ করব হ্যাঁ চলা যাও মারহাবা একটু জোরে মারহাবা আমার ভাইরা আমার সমান ভাইরা এদিক তাকান আরে সভাপতি সাহেব আসতে আসতে এদিক তাকান চেহারা কি একেবারে খারাপ নাকি আমার ভাইরা লা ইলাহা তোমরা কাছে ঢোকো সাদাল্লাহ লা ইলাহা এই কমলে মারা বন্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে রৌশানিতে কবর হবে তোমার উজালা লা ইলাহা যান ভিতরে যান 10 টাকা 20 টাকা খুব তাড়াতাড়ি দিবেন আমার ভাইরা আমার টাকা দেন আর ওয়াজ শোনেন মারহাবা একটু জোরে কর আমার ভাইরা আমার আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ একটা নেক বেটা জন্ম এক নেক বেটা দান করেছে নবী রাসূলরা
যাইয়া আল্লাহর কাছে বাদান বেটা চাইছে, নবী রাসূলরা আল্লাহর কাছে বাদান আল্লাহর কাছে ছেলে সন্তান বাদান চাইছে। আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে ছেলে সন্তান চায় না, আমাদের দেশের মানুষেরা ছেলে সন্তান চায় বাদান পীরের মাজারে যাইয়া। যখন ঠিক কিনে আমার ভাইরা আমার, আমি ওটা বলতেছিলাম, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমারে যদি পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আর নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন নিজের সন্তানটাকে বাদান কোরবানি করলেন। সুবহানাল্লাহ বললেন না? নিজের সন্তানটাকে বাদান কোরবানি করে কথা কে বললেন? তাহলে আল্লাহ বললেন বন্ধু তোমার নিজের সন্তানটাকে কোরবানি করো। নিজের সন্তানকে কোরবানির কথা বাদান আল্লাহ বললেন। ও বাদান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নিজের সন্তান কাছে যাইয়া বললেন বাবা ফালাম্মা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন ফালাম্মা, আমি যদি আল্লাহর রাস্তায় কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলল ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করবো। ইসমাইল আলাইহিস সালাম বলল আসলামা আমু কোরবানি হইতে রাজি। বলাও শেষ, ছেলেটা টান হয়ে বাদাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন আব্বা আপনি আমাকে কোরবানি করেন। ও আব্বা কোরবানি করেন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। ইসমাইল আলাইহিস সালাম অমনি বাদান আপনার ছুরিটা হাতে নিয়ে এইরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, ছুরিটা আস্তে আস্তে বাদান গলার দিকে যাচ্ছে। ইতিমধ্যে আমার আল্লাহ বলল জিবরাইল দে তাকিয়ে দেখ আমিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার কোরবানি করতেছে। তাড়াতাড়ি যা মিনার ময়দানে যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে তুতুর নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরা দিয়ে দুম্বাটা ছুরির নিচে পাঠিয়ে দাও। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম হইল আপনার 7 আসমানের উপরে বদর গাছের নিচে, আর সেই মিনের ময়দান 7 আসমান পাড়ি দিয়ে মিনের ময়দানে যাব। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাতে ছুরি যাচ্ছে। এত তাড়াতাড়ি আমি কেমন করবে? আল্লাহ বলে তোমার হুকুম মানতে হবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা বাদান পাখা দিছে। 600টা পাখা দিয়া জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে যখন বাড়ি মারছে, এক টানে আইসা দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। লোহার টুকরা থুতির নিচে ধরছে, অমনি জান্নাত থেকে দুম্বা আনিয়া ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া এইরকম করে আপনার দুম্বাটা পাইয়া দিছে। ছুরিটা দাবিয়ে গেছে, রক্ত বাদান হাতে ভরে গেছে। ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ ও আল্লাহ আমার কোরবানি তুমি কি কবুল করেছো? আল্লাহ বলে বন্ধু তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে, আর আপনার দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজের ছেলেকে কোরবানি করতে চায়। আল্লাহ বলে বন্ধু আমি তোমার অন্তরের টুক দেখি, বাইরের টুক দেখি না। আমি আল্লাহ দুম্বা কোরবানির মাধ্যমে এইটা আমি ফয়সালা করে দিছি। কারণ মানুষ কোরবানি দেওয়া যদি ফরজ হইতো, ওয়াজিব হইতো, তাহলে বাংলাদেশের বুড়া মানুষ মনে হয় টিকে থাকতো না। যখন ঠিক কিনা বাবার যদি 5টা ছেলে থাকতো, বাবা মাও যদি বলতো যে আমার 5টা ছেলের মধ্যে বড় ছেলেকে কোরবানি করব, পরের বছর মেজো ছেলে, তারপরের বছর সেজো ছেলে, তারপর পরের বছর হলো ছোট ছেলে, এইরকম করে যদি কোরবানি করতো, 5 ভাই পরামর্শ করিয়া বললেন যে ওই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি কর।
আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম ওয়াজআল্না লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? ভোট দেওয়া ইমানের একটা অঙ্গ। যেরকম কার অঙ্গ? কথা কর না কে? ভোট দেওয়া কি ইমানের অঙ্গ। মানা না মানা হলো আপনার ব্যাপার, আমার ব্যাপার না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আমার ভাইরা, আল্লাহ মানুষের ভালো মন্দ যখন বিচার করবে আর বলবে ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তুমি কি করছো? 1 নাম্বার প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা। 2 নাম্বার প্রশ্ন করবে এবার তার আমলনামা যখন আল্লাহর কাছে যখন হাজির করে দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে আপনার উম্মতের ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ নবী বলবে এরে উম্মত, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, নামাজের জন্য তাইবের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পর্যন্ত খায়াছি। আল্লাহ নবী জামা উল্টায়া বলবে আমার শরীরের দিকে চায়া দেখো, লক্ষ্য করে দেখবে আমার নবীর শরীরে বাদান কালো কালো দাগ দেখা যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শরীরে বাদান জয়তুনের তেল যখন মালিশ করে, এবার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে। নবী গো, আপনার শরীরে কি বসন্তের গোটা উঠেছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে আয়েশা রে, এটা বসন্তের গোটা না, এটা বসন্তের গোটা না। আমি তাইবের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়ে আমাকে পাগল বলে আখ্যাত করিয়া পাথর মেরেছে। আমি নবী 3বার অজ্ঞান হয়ে তাইবের জমিনে পড়েছিলাম। এই দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ উকিল, আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হয়ে বিচার করবে। আল্লাহর নবী বলবে দেখ, এই তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী তাইফের জমিনে পাথর পর্যন্ত খেয়েছি, পাথর মেরেছে, এখনো শরীরের কালা দাগ মোছে নাই। বলো হে আমার উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? এই প্রশ্ন যখন করবে, আপনি কোন বিবেকে আপনি আপনার সঠিক পথে ইমানদার ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে ভোট না দিয়ে একটা জালেমের ভোট দিয়ে কোন জ্ঞানে আপনি আল্লাহর জান্নাতে যেতে চান? আমি চলে যাই। প্রধান অতিথি কথা বলবে। এখন আমার বক্তব্য শেষ। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।